ইয়ামেনের রাজা ছিল জুনুয়াস। সে ছিল একজন ইহুদি। সে খ্রিস্টানদের অকথ্যভাবে নির্যাতন করত, তাদেরকে জোর করে ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করত, এবং কি সে কয়েকবার ইনজিল, যেটাকে খ্রিস্টানরা বাইবেল বলে, ইনজিলের কপি পুরাই দিয়েছিল। এমন পরিপ্রেক্ষিতে রোমান সম্রাট আবিসিনিয়ার নাজ্জাশীকে, রসুলের জমানায় যে নাজ্জাশী ছিল ওই নাজ্জাশী না, কারণ আবিসিনিয়ার বাদশাদের উপাধি ছিল নাজ্জাশী। যেমন মিশরের ফেরাউন, ফেরাউন মানে কোনো ব্যক্তির নাম নয়, কিন্তু ফেরাউন মানে কি, যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট তো একজন হয় না, বারবার পরিবর্তন হয় না, প্রেসিডেন্ট। এমন ছিল নাজ্জাশী, যাকে বাদশাহ বলা যায়। আবিসিনিয়ার বাদশাকে এই জুনুয়াসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিলেন। পরিপ্রেক্ষিতে নাজ্জাশী আব্রাহা নামক এক ব্যক্তিকে বিশাল সৈন্যবাহিনী সহকারে জুনুয়াসের বিরুদ্ধে প্রেরণ করেন। আব্রাহা গিয়ে জুনুয়াসকে ধ্বংস করলেন এবং ইয়ামেনের ক্ষমতা গ্রহণ করে সে নিজেই ইয়ামেনের ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। আব্রাহা ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পরে দেখলেন ইয়ামান, আরব এবং আরবের বাহিরের লোকেরা মক্কায় গিয়ে কাবাগরের হজ সম্পাদন করে, কাবাগরকে সম্মান করে, কাবার সামনে সিজদা করে, কাবাকে ভক্তি করে। আর কাবা থাকার কারণেই সমগ্র আরবে কুরাইশরা নির্বিঘ্নে ব্যবসা করে, কখনো তাদের কাফেলাকে আক্রমণ করতো না। কেন? তারা ছিল কাবাগরের রক্ষণাবেক্ষণকারী। এই জন্যই কখনোই সমগ্র আরবে কুরাইশরা আক্রমণের সম্মুখীন হতো না, এবং কি কাবাকে সবাই সম্মান করত। কাবা ছিল নিরাপদ, এবং এই কাবাগর কেন্দ্রিক মক্কায় একটা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল। যেহেতু কাবাগর আছে, সবাই হজ করতে যাবে, তাই একটা ইন্টারন্যাশনাল বিজনেস সেন্টার তৈরি হয়েছিল। তখন ইয়ামেনের এই বাদশাহ আব্রাহা ষড়যন্ত্র করা শুরু করলো। তখন সে কি করলো? ইয়ামেনের রাজধানী সানায় একটা গির্জা নির্মাণ করলো। স্বর্ণ, রূপ্য, মুক্তা খচিত দামি দামি পাথর দিয়ে খচিত করে একটা গির্জা নির্মাণ করলো। আর সমগ্র আরবের ইয়ামেনের লোকদেরকে বাধ্যতামূলক নির্দেশ দিল তারা যেন কাবার মতো করে এই গির্জায় এসে ইবাদত করে, এই গির্জার উপাসনা করে। এখন আসলে বলেন তো, কাবা হচ্ছে সেই প্রাচীন কাল থেকে মানব জাতির পৃথিবীর আগমনের আগ থেকে কাবার সম্মান। একসময় ফেরেশতারা এই কাবাকে সামনে রেখে আল্লাহর গোলামি করেছিল। আদম আলাইহিস সালাম এই যে কাবাঘর নির্মাণ করেছিল। এরপরে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আবার পুনর্নির্মাণ করেছিল। তাহলে মানুষকে কি ধরেই কি কাবাকে থেকে মুখ ফেরানো যাবে? মানুষরা গির্জায় গেল না, মানুষরা কাবার দিকে যায়। মানুষরা কাবার দিকে যেতে থাকলো, এই দিকে আব্রাহা আরো আক্রমণাত্মক হয়ে উঠলো। আমার আদেশ কেন মানতেছে না? এর ফাঁকে আরবের এক লোক গির্জায় গিয়ে, ওই যে আব্রাহার গির্জায় গিয়ে মল ত্যাগ করে, পায়খানা করে দেয় এবং আগুন জ্বালিয়ে দেয়, আগুন ধরিয়ে দেয়। এতে করে আব্রাহা বেশি রাগান্বিত হয়ে যায়। ফলাফলটা কি হয়? 570 খ্রিস্টাব্দে আব্রাহা এক বিরাট বাহিনী নিয়ে, মুফাসসিরিন কেরাম বলেন, কেউ কেউ বলেছেন প্রায় লক্ষাধিক বাহিনী, কেউ বলেছেন 70,000-এর মতো বাহিনী নিয়ে মক্কায় আক্রমণের উদ্দেশ্যে রওনা করে। এই বাহিনীর সাথে সামনে ছিল, সম্মুখভাবে ছিল 13টি হাতি। কি ছিল? 13টি হাতি ছিল। আর আব্রাহা হাতির উপরে অবস্থান করেছিল, যার জন্যই এইটাকে বলে আসহাবুল ফিল, হাতিওয়ালাদের ঘটনা। যেহেতু তাদের রাজা হাতির উপরে অবস্থান করছে, আর এই জন্য এটাকে কি বলা হয়েছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবুল ফিল, হাতিওয়ালাদের ঘটনা, হস্তি বাহিনীদের ঘটনা। আব্রাহা বিশাল সৈন্যবাহিনী নিয়ে মক্কার দিকে রওনা করলো। আরবে যখন প্রবেশ করলো, আরবের কয়েকটি গোত্র তাদেরকে বাধা দিল। কিন্তু বলেন, আব্রাহার আধুনিক সরঞ্জাম, সৈন্যবাহিনী, ঘোড়া, অস্ত্রশস্ত্র, অস্ত্রের ঝঞ্ঝনানিতে আরবের ছোট ছোট গোত্রগুলি টিকতে পারল না, তারা ধ্বংস হয়ে গেল। আব্রাহা হাতির পিঠে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করলেই আগে কাবার চতুর্দিকের এলাকাগুলা লুটতারাজ করলেন। তারা সেনাবাহিনী পাঠাইলো, লুটপাট করা শুরু করে দিল। এখন এই সময় কাবাগর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিবের হাতে। তার হাতে। ঘটনাকে শুনতেছেন আপনারা? মনে থাকবে, আব্দুল মুত্তালিবের হাতে। তারা
আব্রাহার বাহিনী আব্দুল মুত্তালিবের 200 ওট, দুম্বা, ছাগলের পাল লুট, তারা সবাই লুট করে নিয়ে গেল। এখন আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে গেল, আব্রাহা যেখানে তাঁবু দিয়ে বসলো সেখানে গেল। তো আব্রাহা ভাবছে আব্দুল মুত্তালিব যেহেতু মক্কার লিডার, কাবা ঘরের দায়িত্বে আছে, সে নিশ্চয়ই আসছে আমার সাথে একটা সন্ধি চুক্তি করবে, আমার সাথে একটা শান্তি চুক্তি করবে বা আত্মসমর্পণ করবে, এই ব্যাপারে কিছু কথাবার্তা বলবে। আব্দুল মুত্তালিবকে ডাকা হলো। আব্দুল মুত্তালিব আব্রাহার সামনে গেলেন, গিয়ে বললেন, হে আব্রাহা, তোমার সৈন্যরা আমার ওট বেড়া দুম্বা নিয়ে এসেছে, লুট করে নিয়ে এসেছে, আমার এই ওট বেড়া দুম্বাগুলি ফেরত দিতে বলো। আব্রাহা তো হতচকিত, মানে বিস্মিত, আশ্চর্য, কি ব্যাপার? আমি ভাবছিলাম তুমি মক্কার লিডার, তুমি কাবা ঘরের দায়িত্বে আছো, তুমি এসে আমার সাথে হয়তো সন্ধি প্রস্তাব করবে অথবা কাবাকে রক্ষা করার জন্য কিছু বলবে, তুমি দেখে তোমার ওট ফেরত চাচ্ছ। আব্দুল মুত্তালিব জবাব দিল, শোনো আব্রাহা, আমি হচ্ছে আমার উটের মালিক, আমি আমার বেড়া দুম্বার মালিক, আমি কাবা ঘরের মালিক নয়। কাবা ঘরের মালিক কে? যে আল্লাহ কাবা ঘরের মালিক, সে আল্লাহ কাবা রক্ষা করবে। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব জবাব দিল, এই কাবা ঘরের মালিক তো আমি নই, কাবা ঘরের মালিক কে? তো এর রক্ষা করার দায়িত্ব আল্লাহ, আমি এটারে খাবেন খেদমত করেছি, আমি তো এটা রক্ষা করতে পারবো না। এই কথা শোনার পরে আব্রাহা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তাফসীর ইবনে কাসিরের ঘটনা। আব্রাহা কিছুক্ষণ চুপ করে বসে রইল। কথাটা তো ওজনে কথা বলছে না, যে আমি আমার ওটের মালিক, বেড়া দুম্বার মালিক, আমারগুলো আমার ফেরত দেন। কাবার মালিক যে আল্লাহ, সে আল্লাহ দেখবে আপনার সাথে। এখন আব্রাহার মনের ভিতরে একটা খটকা বাজলো। কিছুক্ষণ চুপ থাকার পরে সৈন্যদেরকে আদেশ দিল, এই দাও আব্দুল মুত্তালিবের ওটগুলি ফেরত দাও। আব্দুল মুত্তালিব ওট বেড়া দুম্বা নিয়ে মক্কায় আসলেন। আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে নিয়ে পার্শ্ববর্তী পাহাড়ে আশ্রয় গ্রহণ করলেন। পরবর্তী দিন সকালে আব্রাহা তার অস্ত্র শস্ত্র সৈন্যবাহিনী হস্তির উপরে অবস্থান করে কাবাঘর ধ্বংস করার জন্য এগিয়ে আসেন। কিন্তু আল্লাহর কুদরতে হাতিগুলি হস্তি বাহিনী সামনে অগ্রসর হতে পারলো না। এই সময় সমুদ্রের দিক দেখে ঝাঁকে ঝাঁকে সবুজ এবং হলুদ রঙের পাখি আগমন করে। আল্লাহু আকবার। যেইগুলিকে আমরা আবাবিল পাখি বলি। আসলে আবাবিল কোরআনে বলছে আবাব, তয়রান, তয়রান তো পাখি, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি। তো আমরা এটাকে আবাবিল নামেই চিনে থাকি আর কি। এই ঝাঁকে ঝাঁকে পাখি আগমন করলো। এই পাখির গুলির রং ছিল সবুজ এবং হলুদ রঙের। এই ক্ষুদ্র আবাবিল পাখির মুখে একটা, দুই পায়ে দুটো ছোট ছোট পাথরের কণা, সিলিকশের পাথর দেখছেন না আপনারা, কত বড়, আনুমানিক 1-5 কেজি, ক্ষুদ্র ক্ষুদ্র না? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের কণাগুলো নিয়ে ঠোঁটে একটা, দুই পায়ে দুটা করে এনে আব্রাহার সৈন্যদেরকে উপরে নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহু আকবার। যেই সৈন্যের মাথার উপরে পড়েছে, মাথা ছিদ্র হয়ে, গলা ছিদ্র হয়ে তার পায়খানা রাস্তা দিয়ে বের হয়েছে, জায়গায় মারা গেছে। যার পিঠের উপরে পড়েছে, এই অবস্থায় তার পিঠ ছিদ্র করে পেট ছেদা করে বাইর হয়ে গেছে। যেমনি করে আজকে গুলি করলে একদিকে ঢোকে আরেক দিক দিয়া বাইর হয়ে যায়, পাথরগুলি এইভাবে পড়া শুরু করলো। আব্রাহার বাহিনীর উপর নিক্ষেপ করে, ফলে তার বাহিনী অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে গেল। যে বিশাল বাহিনী আল্লাহর সৈন্যের কাছে মাথা নত করে একবারে এমন ভাবে ধ্বংস করে দিল, মনে হচ্ছে যেন একটা জমিন, একটা ফসল আসার জমিনকে কোন পশুতে খেয়ে ধ্বংস করে ফেলেছে। আব্রাহা আহত অবস্থায় কোন প্রকার এখান থেকে পালিয়ে যায়। পালিয়ে গেলেও আল্লাহ তাকে রক্ষা করে নাই। তার শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র বসন্তের মতো এক প্রকার দাগ তৈরি হয়। এইগুলি পেকে, এইগুলি থেকে রক্ত ফোঁস বের হয়ে কষ্টের পর কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আব্রাহাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ, কি বাড়ি থেকে বলবেন? এভাবে আল্লাহ তাআলা কাবা ধ্বংসের পরিকল্পনাকে নকশাত করে দিলেন। সূরা ফিলে আল্লাহ এই ঘটনার বর্ণনা করে, এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের যেহেতু একেবারে নিকটবর্তী, তাই এটা হচ্ছে আল্লাহর নবীর আগমনের নিকটতম নিদর্শন ছিল। ঠিক এভাবে যারা আল্লাহর দ্বীন এবং তার নিদর্শনকে ধ্বংস করার চেষ্টা করবে আর ইসলামের বিরোধিতা করবে, আল্লাহ তাদেরকে এই ছোট কোন সৈন্য দ্বারা, পাখি তো একটা মোটামুটি দেখা যায়, মশা কত বড় দেখছেন, করোনা কত বড় শূন্য বলেন না, করোনা কত বড় শূন্য, কয়েক হাজার একসাথে করলে তো আমরা চোখে দেখতেন না, কয়েক হাজার করোনা ভাইরাস একসাথে করলে তো চোখে দেখতেন না। আল্লাহ ইচ্ছা করলে এমন সৈন্য প্রেরণ করতে পারে।